আলহামদুলিল্লাহ, বড় এক মোবারক সময় আমাদের সামনে এসে গেছে। আগামীকাল থেকে জিলহজ মাসের 1 তারিখ, আজকে 29শে জিলকাআদা, আর সৌদি আরবে আজকে 1 জিলহজ। জিলহজের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ 10 দিন যে আল্লাহ তাআলা নিজেই এই 10 দিনের কসম করেছেন। ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা বলেন ফজরের কসম আর এই 10 দিনের কসম। মুফাসসিরিন সবাই একমত, এই 10 দিন হলো জিলহজ মাসের 10 দিন। এই 10 দিন এত গুরুত্বপূর্ণ যে সব ধরনের ইবাদত এই 10 দিনে পাওয়া যায়। রমজান খুব গুরুত্বপূর্ণ, কিন্তু রমজানে তো আর হজ নাই। কিন্তু এই 10 দিনে রোজাও আছে, হজও আছে, দান খয়রাতও আছে, নামাজ বাড়তি, জিকির বাড়তি, সব বাড়তি আছে। এই বেশি নেকামলের কারণেই, এই সুযোগ হওয়ার কারণেই আল্লাহ তাআলা নিজে কসম করছে ওয়ালায়ালিন আশর। আর আল্লাহ তাআলা যদি যে কোনো জিনিসের কসম করে তো বুঝাই যায় যে এই জিনিসটা কত গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10 দিনের আমলের চেয়ে আর কোনো আমল এত বেশি আল্লাহ তাআলার কাছে আর প্রিয় নয়। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, জেহাদও প্রিয় নয় এই 10 দিনের আমলের চেয়ে বেশি। তবে ওই লোকের জেহাদ বেশি প্রিয় যে লোক নিজের জান মাল নিয়ে বের হয়েছে আর ফিরে আসেন। জানও বিলিয়ে দিয়েছে, মালও আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, সে শহীদও হয়েছে, তার ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় খরচ করেছে। এই লোকের আমল সবচেয়ে উত্তম। কিন্তু এমনি এছাড়া আর কোনো জেহাদও এই 10 দিনের আমলের চেয়ে বেশি না। অন্য এক বর্ণনায় তিরমিজি শরীফের হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 10 দিন এত গুরুত্বপূর্ণ যে এক এক দিনের আমল 1 বৎসরের ইবাদতের সমান সওয়াব পাওয়া। আর এক এক রাতের ইবাদত লাইলাতুল কদরের সমান সওয়াব পাওয়া। এই জন্য আমরা অনেক সময় খেয়াল করি না, এত দামি সময় পার হয়ে যায়। আমরা হয়তো গরু কেনার জন্য এই বাজারে সেই বাজারে ঘোরাঘুরি করি, গরু কিনি, কোরবানি করি, বাকি এই যে সময়টা যে বড় গুরুত্বপূর্ণ এটা আমরা খেয়াল করি না। বড় এক দামি সময় আমাদের সামনে আসতেছে। সারা দুনিয়া থেকে হজের কাফেলাগুলো তারা প্রায় এখন মক্কা শরীফ পৌঁছে গেছে। অল্প স্বল্প আর কিছু বাকি আছে, যেমন আমাদের দেশ থেকেও এখনও আজকেও কেউ কেউ যাচ্ছেন, কাল পরশু 11-12 তারিখের মধ্যে বোধহয় আর থাকবে না, সবাই চলে যাবে। সারা দুনিয়ার হাজী সাহেবের এখন মক্কা শরীফেই বেশি, মদিনা শরীফে অল্প কিছু থাকতে পারে। এই যে লক্ষ লক্ষ হাজী সাহেব সেখানে। আমরা এখানে যদি ইবাদতে মগ্ন থাকি, ইবাদতে মাশগুল থাকি, ইবাদতে লেগে থাকি, তাহলে ওখানে যত দোয়া হইতে থাকবে ওই দোয়ার ভাগই আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দেবে। আমরা হজে যেতে পারি নাই, কিন্তু এখান থেকে আমলের মধ্যে লেগে থাকবে। ওরা তো ওখান প্রতি মুহূর্তেই তওয়াফে আছে, সাফা মারওয়ার সারিতে আছে। আর কিছুদিনের মধ্যে মিনায় চলে যাবেন, আরাফাতে চলে যাবেন, মুজদালিফায় থাকবেন, ওখানে কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলার একবারেই প্রিয় হয়ে যাচ্ছেন ওনারা। তো ওর সাথে আমরা যারা দূরে আছি, আমাদের জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন যে আমরা কিছু আমলের মধ্যে লেগে থাকি। এই জন্য এই সময় 1 নম্বর হলো এই গুরুত্বটা বুঝা, বড় গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা যেন একটা মুহূর্ত আমার বেকার না যায়, আমি কোনো না কোনো ইবাদতের মধ্যে যেন লেগে থাকতে পারি। একটা হইল এটার মানে গুরুত্ব অনুধাবন করে এক কাজ। 2 নম্বর হইল আল্লাহ তাআলা যেটা এই 4 মাসের জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে কোনো গুনাহ করো না। এই 4 মাসের মধ্যে এই 10 দিন তো অবশ্যই যেন এমন হয় যে আমার দ্বারা কোনো গুনাহ যেন না, আমি আমার এই চোখ দিয়ে কোনো গুনাহ করব না, মুখ দিয়ে কারোর সঙ্গে দুর্ব্যবহার করব না, আমি আমার কান দিয়েও কোনো খারাপ কথা শুনবো না, আমি এমন খারাপ জায়গায় যাব না যেখানে গেলে আমার গুনাহ হয়, আমার হাতকেও কোনো গুনার কাজে লাগাবো না,
আমি সর্বদিক থেকে গুনাহ থেকে বেঁচে থাকব, সার্বিক গুনাহ থেকে বেঁচে থাকব, কোনো গুনাহ যেন আমার থেকে না হয়। এই হইল 2 নম্বর কাজ। 1 নম্বর তো হইল এই গুরুত্ব বুঝা মাসের, এই সময়ের, এই 10 দিনের। 2 নম্বর হইল কোনো গুনাহ না করা। 3 নম্বর যে কাজ সেটা আল্লাহ তাআলা বলেন যে ওয়াজদিন ফিন্নাস বিল হজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করলেন, কারণ বাইতুল্লাহ আদম আলাইহিস সালামের সময় থেকে বাইতুল্লাহ প্রথম, আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর। বাইতুল্লাহর আগে দুনিয়াতে কোনো ঘরই হয়নি, কারোর কোনো ঘর ছিল না। প্রথম ঘর ফেরেশতারা আদম আলাইহিস সালামের জন্যেই বলছে যে এটাই আপনার ইবাদতের ঘর। এই জন্য ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, প্রথম ঘর দুনিয়ার মানুষের ইবাদতের জন্য যেটা আল্লাহ তাআলা বানিয়েছেন সেটা হইল এই মক্কা শরীফে যে ঘর। মক্কাকে আল্লাহ এখানে বলছেন বাক্কা, মক্কাকে বাক্কাও বলে। বাক্কা কেন বলে তাফসিরে লেখে লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবেরা, কারণ মক্কায় একটুখানি অহংকার দেখাইলে সাথে সাথে আল্লাহ তাআলা তার ঘাড় ধরে একবারে সোজা করেছে। আব্রাহার মতো এত শক্তিশালী, সে যুগের সবচেয়ে বড় শক্তিধর, সবচেয়ে বড় অস্ত্রওয়ালা, তাকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। যে এখানে একটুখানি অহংকার দেখে, এখনো মক্কা শরীফ গিয়ে কেউ যদি একটু অহংকার করে তো সাথে সাথে বিপদে পড়ে যায়। যত ছোট হয়ে থাকা যায়, দেখা যাবে যে কি নিরিবিলি হজ করে চলে আসছে, সব কাজ সহজ হয়ে গেছে। না হয় মিনাতেও খুব চাপ খাবে, মুজদালিফায়ও কষ্ট পাবে, আরাফাতেও কষ্ট পাবে, সব জায়গায় কষ্ট পাবে। আর নরম সরম হয়ে চলে সব জায়গায় শান্তিতে। এই জন্য নাম আল্লাহ তাআলা মক্কার বলছেন বাক্কা, বাক্কা বলছেন। এই জন্য এই ঘর নির্মাণের পরে আল্লাহ তাআলা বলেন আযিন ফিন্নাস বিল হজ। নির্মাণ যখন শেষ, কাজ শেষ, বলে যে এবার আপনি এখানে দাঁড়িয়ে ঘোষণা দেন ইন্নাল্লাহা কাদ বানা লাকুম বাইতান ফাহুজ্জু। ও দুনিয়ার মানুষ, তোমরা যে যেখানে আছো, রুহের জগতে আর মায়ের গর্ভে যে যেখানে আছো, আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘর তৈরি করেছেন, তোমরা হজ করতে আসো। ওই আওয়াজ ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর সামনে ওই যে পাথর দেখিয়ে আসছেন আপনারা হজে গিয়ে, মাকাম ইব্রাহিম, এই পাথরের উপর দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এই আওয়াজ পৃথিবীর সর্ব জায়গায় পৌঁছে দিয়েছেন। আমরাও শুনেছি, আমরা তখন রুহের জগতে ছিলাম। ওদিন শুনে যারা মুখ বন্ধ করেছিলেন তার আর হজ নসিব হবে না। কিন্তু যিনি শোনার সঙ্গে সঙ্গে বলছিলেন লব্বাইক, উনি হজ যাবেন ইনশাআল্লাহ। এখন তো বলতে পারতেছেন না লব্বাইক বলছেন কি বলেন নাই, হজে গেলে বুঝবেন যে আপনি লব্বাইক বলছেন। এই জন্য যে যতবার লব্বাইক বলছেন তিনি ততবার হজে যাবেন। আল্লাহ তাআলা বলেন যে আযিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালান, এরা কেউ পায়ে হেঁটে আসবে, ওয়ালা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, কেউ উট ঘোড়ায় করে, প্লেনে, সে ফ্লাইটে করে আসবে, স্টিমারে চড়ে আসবে, বাসে আসবে, কেউ কোনো বাহনে করে আসবে। মানুষ যেন আসে, কেন আসবে? লিয়াশহাদু মানাফিআ লাহুম, এমন এক জায়গায় আসবে যেখানে দুনিয়ারও উন্নতি, আখিরাতের উন্নতি। দুনিয়ার উন্নতি হইল আপনি হজ করে আসলে একজন মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়, তার মন দিল ভালো হয়ে যায়, স্বাস্থ্যের উন্নতি হয়। আর রাসূল সাহেব বলেন হজ করলে 2টি উপকার। এক উপকার হইল বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ করো, উমরা করো। কারণ এতে কী হবে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানে আল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কির খুবসাল হাদিদ। কারণ হজ আর উমরা মানুষের অভাব দূর করে দেয়। হজ করে আসছে একজন লোক, মাশাআল্লাহ 7 লাখ 7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসছে, মাশাআল্লাহ। এরপরে খুব ব্যবসায়িকভাবে খুব উন্নতি হচ্ছে ওনার, উনি আরও আগের চেয়ে অনেক বেড়ে গেছে, ওনার ধন সম্পদ অনেক বেড়ে গেছে। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় বেশি খরচ হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন যে হজের দ্বারা তোমার অভাব চলে যাবে, আর তোমার জিন্দেগির যত গুনাহ আছে গুনাহ সব মাফ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ঘোষণা দেন যেন হজে আসলে তাদের লাভ হবে। আর কি হবে? ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মালুমাত, তারা এই কয়টা দিন আল্লাহর খুব বেশি বেশি জিকির করবে।
এই কয়টা দিন কোন দিন? বলে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ। এই আগামীকাল থেকে শুরু হচ্ছে জিলহজ। আগামীকাল থেকে কি? আজকে মাগরিব থেকে। আজকে মাগরিব থেকে শুরু হয়ে যাবে জিলহজ, কারণ শান্ত মাগরিবে উঠে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মালুম। এই জন্য এই 10 দিনের 1 নম্বর আমল ছিল এই 10 দিনের গুরুত্ব আমার জেহেনে থাকে, আমি যেন বুঝতে পারি যে আমি এখন কোন 10 দিনে আছি। 2 নম্বর হইল গুনাহ সব ছেড়ে দিই। 3 নম্বর হইল এই সময় বেশি বেশি করে জিকির করি। জিকিরের মধ্যে যে সমস্ত জিকির আমরা নামাজের পরে পড়ি, এমনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এমনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘর থেকে মসজিদে যেতে একদিন একটু পড়ে দেখেন আর কি 100 বার হয়ে যায়। কারণ আমরা ওয়াল্লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিযী হিজর। وعن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح أحب فيه إلى الله تعالى من هذه الأيام أيام العشر من ذي الحجة. قالوا يا رسول الله ولا الجهاد؟ قال ولا الجهاد إلا رجل يخرج بنفسه وماله ثم لم يرجع بشيء من ذلك أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.